অবহেলা পেতে পেতে মানুষ একসময় বুঝে যায় যে কারোর চোখে নিজেকে ছোট করা চাইতে সম্মান দূরে থাকা ভালো। মানুষকে বিশ্বাস করে দেখেছি, আর তাই বারবার ঠকেছি। বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় ভুল। মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কঠিন। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার কাছে জুড়ে থাকতে হয় আর কার থেকে দূরে থাকতে হয়। নারী প্রেমে পড়লে বাসন মাজতে মাজতেও হাসে, আর কষ্ট পেলে ভাত খেতে বসেও কাঁদে। মিথ্যা নাটক আর চালাকি করতে পারলে নিজের খারাপ চরিত্র চাপা দেওয়া যায়, আর মিথ্যে নাটক না করতে পারলে ভালো চরিত্রকেও ভালো বানানো যায় না। গুরুত্ব দিলেই বিরক্ত, আর না দিলেই অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় হাজার মানুষের যোগাযোগ। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। বাবা মা এই দুটি শব্দের ভেতরে লুকিয়ে আছে পুরো পৃথিবী। মা হলো শান্তির ছায়া, বাবাই জীবনের ভরসা। তারা না থাকলে ঘর ফাঁকা ও শূন্যতায় ভরে থাকে। হৃদয়ের ভেতর জমে থাকে না বলা হাজারো কথা। আজ বাবা মা নেই, তবুও মনে হয় আমি যদি আর একবার মায়ের কোলের গন্ধ পেতাম, আর একবার বাবার হাতটা শক্ত করে ধরতে পারতাম। তাদের দোয়া আজও আমার জীবনে অদৃশ্য ছায়া। তাদের ভালোবাসাই আমার চলার পথের আলো। মা বাবা জীবনের এমন এক আশ্রয় যা হারিয়ে গেলে পৃথিবী ভীষণ ফাঁকা লাগে। মায়ের কোলের উষ্ণতা, বাবার হাতের ভরসা, এগুলো শুধু স্মৃতিতে বেঁচে আছে এখন। আগে যখনই কোনো সুখবর আসতো, মা খুশিতে হাসতেন, বাবা গর্বে বুক ভরে যেতেন। তাদের খুশিই ছিল আমার আসল আনন্দ। কিন্তু আজ তারা নেই। এখন যদি জীবনে কোনো সুখবরও আসে, সেটা আর আনন্দ হয়ে ওঠে না। মনে হয় যাদের জন্য খুশি ভাগাভাগি করব, তারাই তো নেই। জীবন চলে, খবর আসে যায়, কিন্তু মা বাবা ছাড়া সব কিছুই ফাঁকা লাগে। পৃথিবী যত ভরপুরই হোক না কেন, মা বাবার অভাবের শূন্যতা কখনো পূরণ হয় না। হে আল্লাহ, আমার মা বাবাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন।